কল্পনা করুন আপনি আটলান্টিক মহাসাগরের বুকে একটি জাহাজ ভাসতে দেখলেন। পাল তোলা, মালামাল সব ঠিকঠাক, এমনকি ডাইনিং টেবিলে খাবারও সাজানো, কিন্তু জাহাজের একটা মানুষও বেঁচে নেই। শুধু মৃতদেহ নয়, কোনো মানুষই সেখানে নেই। তারা কি হাওয়ায় মিলিয়ে গেছে? 1872 সাল আটলান্টিক মহাসাগরের বুকে আবিষ্কৃত হয়েছিল মেরি সেলেস্ট, ইতিহাসের এমন এক ভুতুড়ে জাহাজ যার রহস্য আজ 150 বছর ধরে পৃথিবীর বড় বড় বিজ্ঞানী আর গোয়েন্দারাও সমাধান করতে পারেননি। তারা কি কোনো সামুদ্রিক দানবের শিকার হয়েছিলেন, নাকি জাহাজের ক্যাপ্টেন নিজেই সবাইকে খুন করেছিলেন? আজকের ভিডিওতে আমরা মেরি সেলেস্টের সেই হাড়হিম করা রহস্যের ঘটনা উন্মোচন করব, যা আপনার রাতের ঘুম উড়িয়ে দিবে। শেষ অধ্যায়ের প্রমাণগুলো দেখার পর আপনি নিজেই চমকে উঠবেন। তাই একটি সেকেন্ডও মিস না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে লিখুন আপনার কি মনে হয়, এটা কি কোনো অলৌকিক ঘটনা ছিল? ঘটনার শুরু 1872 সালের 5ই নভেম্বর। নিউ ইয়র্ক বন্দর থেকে মেরি সেলেস্ট নামের এই জাহাজটি ইতালির উদ্দেশ্যে রওনা দেয়। জাহাজের মূল কার্গো বা মালামাল কী ছিল জানেন? 1701 ব্যারেল বা পিপা ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল, যার মূল্য ছিল সমসাময়িক সময়ে অনেক বেশি। জাহাজের ক্যাপ্টেন ছিলেন বেঞ্জামিন ব্রিক্স। তিনি ছিলেন একজন অত্যন্ত অভিজ্ঞ, সৎ এবং ধর্মপ্রাণ নাবিক। এই যাত্রায় তার সঙ্গী ছিলেন তার স্ত্রী সারা ব্রিক্স এবং তাদের মাত্র 2 বছরের ফুটফুটে কন্যা সন্তান সোফিয়া এবং আরও 7 জন দক্ষ নাবিক, অর্থাৎ জাহাজে মোট 10 জন মানুষ ছিলেন। যাত্রা শুরুর প্রথম কয়েকদিন সবকিছু একদম স্বাভাবিক ছিল, কিন্তু 25শে নভেম্বর ক্যাপ্টেনের লগবুকের শেষ লাইনে যা লেখা ছিল তা পড়ার পর গবেষকদের কপালে ভাঁজ পড়ে যায়। কারণ সেই দিনটির পর মেরি সেলেস্ট এবং তার 10 জন আরোহী যেন পৃথিবীর বুক থেকে চিরতরে হাওয়া হয়ে যান। কি ঘটেছিল সেই রাতে জানতে হলে আমাদের যেতে হবে পরবর্তী অধ্যায়ে। দিনটি ছিল 5ই ডিসেম্বর 1872 সাল। মেরি সেলেস্ট নিখোঁজ হওয়ার ঠিক 10 দিন পর দেই গ্রাসিয়া নামে আরেকটি ব্রিটিশ জাহাজের ক্যাপ্টেন ডেভিড মোরহাউস দূরবীনে একটি জাহাজ দেখতে পান। জাহাজটি অদ্ভুতভাবে হেলে দুলে চলছিল, যেন কেউ ওটা নিয়ন্ত্রণ করছে না। ক্যাপ্টেন মোরহাউস তার 3 জন নাবিককে মেরি সেলেস্টে পাঠান তদন্ত করতে। নাবিকরা যখন মেরি সেলেস্টের ডেকে পা রাখলেন, চারপাশটা ছিল একদম নিস্তব্ধ। তারা চিৎকার করে ডাকলেন, কেউ আছেন? কিন্তু কেবল সমুদ্রের বাতাসের শস্য শব্দ ছাড়া কোনো উত্তর এলো না। নাবিকরা জাহাজের ভেতরে ঢুকে যা দেখলেন তা তাদের মেরুদণ্ড দিয়ে ভয়ের হিমশীতল স্রোত বইয়ে দিল। জাহাজে প্রচুর খাবার ও পানি মজুদ ছিল, যা দিয়ে আরও 6 মাস চলা যেত। নাবিকদের জামা কাপড়, মূল্যবান জিনিসপত্র, এমনকি ক্যাপ্টেনের স্ত্রীর সেলাই মেশিন সব জায়গা মতো অক্ষত ছিল। কেবল একটি জিনিস নিখুঁত ছিল, আর তা হলো জাহাজের একমাত্র লাইফ বোট বা জীবন রক্ষাকারী নৌকোটি, এবং সাথে নিখুঁত ছিলেন সেই 10 জন মানুষ। দেই গ্রাসিয়া জাহাজের ক্যাপ্টেন মেরি সেলেস্টকে টেনে নিয়ে আসেন জিব্রাল্টার বন্দরে। ব্রিটিশ সরকার এই ঘটনার তদন্ত শুরু করে, আর তখনই শুরু হলো আসল নাটক। আদালতের সরকারি আইনজীবী ফ্লাড সন্দেহ করলেন এটা কোনো সাধারণ নিখোঁজের ঘটনা নয়, এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্তে দেখা গেল ক্যাপ্টেনের খাটের নিচে একটি মরিচা ধরা তরবারি পড়ে আছে। জাহাজের গায়ে কিছু কাটার দাগ এবং কিছু লালচে দাগ পাওয়া গেল, যা দেখতে হুবহু রক্তের মতো। আইনজীবী ফ্লাড দাবি করলেন মেরি সেলেস্টের নাবিকরা মদের পিপা ভেঙে মাতাল হয়ে ক্যাপ্টেন, তার স্ত্রী ও সন্তানকে খুন করেছে এবং লাইফবোটে পালিয়ে গেছে। শুনতে যুক্তিযুক্ত মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানেই টুইস্ট। ল্যাব টেস্টে দেখা গেল ওই লাল দাগগুলো আসলে রক্ত ছিল না, ওগুলো ছিল মরিচা এবং জাহাজের আঠা। আর ক্যাপ্টেন ব্রিক্সের নাবিকরা ছিলেন অত্যন্ত বিশ্বস্ত। তাহলে তারা কেন এমন করবেন? দর্শক বন্ধুরা, আপনি কি আইনজীবীর এই খুনের তত্ত্ব বিশ্বাস করেন? কমেন্টে হা বা না লিখে জানান। এবার চলুন দেখি আসল সত্যটা কী ছিল। মেরি সেলেস্টকে নিয়ে বাজারে অজস্র আন্দাজি গল্প ছড়াতে থাকে। কেউ বলল সমুদ্রের দানব ক্রাকেন বা বিশাল অক্টোপাস এসে সবাইকে গিলে খেয়েছে। কেউ বলল জলদস্যুরা আক্রমণ করেছিল, কিন্তু জলদস্যুরা আক্রমণ করলে জাহাজের সোনাদানা, মূল্যবান জিনিসপত্র আর খাবার কেন ছোঁয়নি। তাই এই তথ্যগুলো শুরুতেই নাকচ হয়ে যায়। আধুনিক যুগের গবেষক এবং বিজ্ঞানীরা মেরি সেলেস্টের আসল রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছেন। মনে আছে বলেছিলাম যে জাহাজে 1701 ব্যারেল ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল ছিল। তদন্তের রিপোর্টে দেখা যায় তার মধ্যে 9টি ব্যারেল বা পিপা সম্পূর্ণ খালি, এবং সেগুলো ছিল ওক কাঠের তৈরি নয়, বরং তুলনামূলক সস্তা লাল পাইন কাঠের তৈরি। বিজ্ঞানীরা ধারণা করেন সমুদ্রের গরমে ওই 9টি পিপা থেকে বিষাক্ত এবং দাহ্য অ্যালকোহল গ্যাস লিক হতে শুরু করেছিল। জাহাজের নিচে তখন এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। যে কোনো মুহূর্তে পুরো জাহাজটি উড়ে যেতে পারত একটি বিশাল বিস্ফোরণে। ক্যাপ্টেন ব্রিক্স হয়তো একটা অদ্ভুত হিস হিস শব্দ পেয়েছিলেন এবং গ্যাসের তীব্র গন্ধ পেয়েছিলেন। নিজের পরিবার আর নাবিকদের বাঁচাতে ক্যাপ্টেন ব্রিক্স তৎক্ষণাৎ জাহাজ খালি করার নির্দেশ দেন। তারা তাড়াহুড়ো করে লাইফ বোট নিয়ে নামেন। তারা কিন্তু জাহাজ চিরতরে ছেড়ে যাননি। তারা লাইফ বোটের দড়িটি মূল জাহাজের সাথে বেঁধে রেখেছিলেন, যাতে গ্যাস বের হয়ে গেলে তারা আবার জাহাজে ফিরে আসতে পারেন।
কিন্তু ঠিক তখনই প্রকৃতি তার নিষ্ঠুর খেলা খেলল। হঠাৎ করেই আটলান্টিকের বুকে ঝড় বা তীব্র বাতাস শুরু হয়। মূল জাহাজের ভারী ও বিশাল পালের টানে লাইফ বোটের সাথে বাঁধা সেই দড়িটি ছিঁড়ে যায়। মেরি সিলেস্ট তীব্র গতিতে সামনের দিকে এগিয়ে যায়, আর সেই ছোট লাইফ বোটে থাকা 10 জন মানুষ মাঝ সমুদ্রে একা হয়ে পড়েন। কোনো খাবার বা কম্পাস ছাড়া সেই উত্তাল মহাসাগরে তারা কতক্ষণ টিকতে পেরেছিল কেউ জানে না। আটলান্টিকের অতল গহ্বর তাদের চিরতরে গ্রাস করে নেয়। মেরি সিলেস্ট কোনো ভুতুড়ে জাহাজ ছিল না, বরং এটি ছিল এক চরম ট্র্যাজেডি। নিজের পরিবারকে বাঁচানোর জন্য একজন ক্যাপ্টেনের নেওয়া তাৎক্ষণিক সিদ্ধান্তই শেষ পর্যন্ত তাদের কাল হয়ে দাঁড়িয়েছিল। আজ 150 বছর পার হয়ে গেল, মেরি সিলেস্টের সেই 10 জন মানুষের দেহাবশেষ আর কোনোদিনই খুঁজে পাওয়া যায়নি। তো বন্ধুরা, বিজ্ঞানের এই ব্যাখ্যাটি কি আপনাদের লজিক্যাল মনে হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে বলে আপনারা মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম রোমাঞ্চকর সত্য ঘটনা নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। দেখা হবে আগামী কোনো পর্বে অন্য কোনো রহস্যের জাল কাটাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।